হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরডিনো টিউটোরিয়ালের চতুর্থ পর্বে। আপনারা দেখছেন টেকনোমিনার ধারাবাহিক আরডিনো বিষয়ক টিউটোরিয়াল। আজকে আমাদের চতুর্থ পর্ব। এর আগে আমরা তিনটে পর্ব কমপ্লিট করে ফেলেছি। আপনারা যদি এই তিনটে পর্ব না দেখে থাকেন তাহলে অবশ্যই সেগুলো দেখে আজকের পর্বটা দেখবেন। আমাদের আজকের পর্বের বিষয়টা দেখে অনেকেই হয়তো অবাক হয়েছে। হাউ টু ইউজ ইফ অ্যান্ড এলস। এখন প্রথমেই প্রশ্ন আসে যেটা ইফ অ্যান্ড এলস কি। আরডিনো কোড করার ক্ষেত্রে আমাদের কিছু প্যারামিটারস ব্যবহার করতে হয়। আমরা থার্ড পর্বে কিছু প্যারামিটারস দেখিয়েছিলাম লাইটনিং প্রজেক্টে, এবং ইফ অ্যান্ড এলস এরকম দুটো প্যারামিটার। আমি আসলে কোডটাকে আপনাদের লেসন আকারে বোঝাইতে চাইতেছি। আপনারা যদি জেনারেল যে ইউটিউব চ্যানেলগুলো আরডিনো বিষয়ে টিউটোরিয়াল দেয় সেগুলো যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন তারা প্রজেক্টগুলোর প্রতি বেশি গুরুত্ব দেয়, অর্থাৎ তারা সার্কিট ডায়াগ্রামটাকে বেশি গুরুত্ব দেয়। তাদের 10-15 মিনিটের ভিডিওগুলোর পুরোটা জুড়ে থাকে কিভাবে সার্কিটটা জোড়াবো, এটা ওইটা মানে জাম্পার কানেক্ট করা, এগুলোর দেখায়। এগুলো তো আসলে কোনো অশিক্ষিত লোককে যদি সার্কিট ডায়াগ্রাম দিয়ে দেওয়া হয় তাহলে সেও সেগুলো দেখে কানেক্ট করে নিতে পারে। এগুলো দেখে সময় নষ্ট করার কি মানে আমি এটা বুঝি না। এবং তারা কোডটাকে জাস্ট একটা ডেসক্রিপশন বক্সে ফাইল দিয়ে দেয় অথবা একটা এক সেকেন্ড একটা দেখায় দেয়। এর মাধ্যমে কি শেখাইতে চায় ওরা আসলে ওরাই জানে। আমি যেভাবে শিখাতে চাইতেছিলাম আমার একটা লেসন প্ল্যান আকারে আরডিনো কোডটাকে আপনাদেরকে বোঝাতে চাইতেছি। এবং আমি আরডিনো কোডের যে মেইন বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে ফোকাস করেছি। তার মধ্যে সেকেন্ড যে পার্টটা সেটা হলো ইফ অ্যান্ড এলস। ইফ অ্যান্ড এলস এর ব্যবহার করে আপনারা অনেকগুলো সেন্সর চালাতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেল টেকনিক নিয়ে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন ক্লিক করে আমাদের সাথে যুক্ত হবেন। তো প্রথমেই আমাদের আরডিনো আইডি অ্যাপে চলে যাই। যাওয়ার পর ম্যাক্সিমাইজ করে নিই, এখানে যা লেখা আছে সবগুলো ডিলিট করে দিই। এখন আসি ইফ অ্যান্ড এলস কি। যদি আমি এখানে ইফ কথাটা টাইপ করি তাহলে এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, এটা একটা প্যারামিটার। আর এটার নিচে যদি এলস কথাটা টাইপ করি তাহলে সেটারও কালার চেঞ্জ হয়ে যাবে, এটা একটা প্যারামিটার। তো এই প্যারামিটারগুলো কিভাবে ব্যবহার করব? আমরা ফার্স্টে কিছু কয়েকটা প্যারামিটার দেখেছি। ইন্টিজার একটা প্যারামিটার, ডিজিটাল লাইট একটা প্যারামিটার, ডিলে একটা প্যারামিটার, ডিফারেন্স একটা প্যারামিটার। তো আমাদের হচ্ছে আগের পর্বটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমি আগের পর্বে লাইট অন এবং অফ করার ক্ষেত্রে দুটো শর্ত ছিল। শর্তগুলো হলো টাইম। 1 সেকেন্ড টাইম অতিবাহিত হলে লাইটটা অন হবে, 1 সেকেন্ড টাইম অতিবাহিত হলে লাইটটা অফ হবে। অর্থাৎ এখানে টাইমটাই একটা শর্ত। টাইমটা গেলে লাইটটা অফ অন হবে। কিন্তু ধরেন আপনি একটা সেন্সর ব্যবহার করতেছেন, যে কোনো সেন্সরে তার কাজটা সম্পাদন করলে একটা সিগন্যাল আউটপুট দেয়, ইনপুট দেয় আরডিনোতে। মানে সেন্সরটা আউটপুট দেয় আরডিনোতে ইনপুট হিসেবে আসে। ধরুন আল্ট্রাসাউন্ড সেন্সর সামনে এসে ডিটেক্ট করলে সে ইনপুট দেয়, অ্যান্ড এলডিআর সেন্সরের কোনো আলো আশা করলে তখন সে একটা ইনপুট দেয়। এরকমই ধরুন আইআর সেন্সরের কিছু ডিটেক্ট করলে সে একটা ইনপুট দেয়। ফ্লেম ডিটেকশন সেন্সর যেটা আছে সেটাই ফ্লেম ডিটেক্ট করলে সে একটা ইনপুট দেয়। এখন এই ইনপুটগুলোকে কাজে লাগাই আমরা যে অ্যালার্ম মানে লাইট জ্বালাই। অর্থাৎ এরকম করি, যদি সেন্সর থেকে কোনো একটা ইনপুট আসে তাহলে লাইটটা বা অ্যালার্মটা চালাও, আর যদি না আসে তাহলে না চালাও। এটারই ইংলিশ ইফ অ্যান্ড এলস। ইফ দ্য সিগন্যাল কামস টার্ন অন দ্য লাইট, ইফ দ্য সিগন্যাল ডাজন্ট কাম টার্ন অন দ্য লাইট। তো এটাই আসলে অর্ডিনোতে কমান্ড দেওয়া হয়। তো ইফ অ্যান্ড এলস প্যারামিটারটাকে ব্যবহার করার নিয়মটা এবং কিভাবে ব্যবহার করা হয় সেটা আমি আজকে দেখাবো। তো এর জন্য ফার্স্টে আমাদের যে কোনো একটা সেন্সর অনুযায়ী কাজ করতে হবে। আজকে আমি প্রজেক্টটা যেহেতু দেখাবো না, তবু কোডটা লিখতে হলে একটা সেন্সরের অনুযায়ী আমাদের কোডটাকে লিখতে হবে। আমি এখানে দুইটা সেন্সরের পিকচার আপনাদের জন্য রেডি করেছি। হলো আইআর সেন্সর, অর্থাৎ এখানে দুটো আমাদের এলইডির মতো আছে, এখান থেকে আইআর রেজ বের হয়। যদি কিছু ডিটেক্ট হয় তাহলে সেটা এটা বুঝতে পারে সামনে কিছু আছে। এখানে তিনটা পিন আছে, দুটা পিনকে পাওয়ার দেওয়ার জন্য একটা পিন দিয়ে ওই ইনপুট দেয়। থার্ড পিনটা দিয়ে এটা দিয়ে যদি ইনপুট দিলে তখন আমরা এই কেস ব্যবহার করি যে যদি ইনপুট আসে তাহলে যে জিনিসটা কানেক্টেড আছে লাইট বা বাজার বা অ্যালার্ম সেটা চালিয়ে দাও। আরেকটা সেন্সর আছে পিআইআর সেন্সর, জুমটা একটু বাড়ি ফেলি। পিআইআর সেন্সর এটা মানুষ দেখলে ডিটেক্ট করতে পারবে, অর্থাৎ যদি আমরা মানুষের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট, মানুষ অন্তত উত্তপ্ত একটা বস্তু কোনো গরম বস্তু থেকে অনবরত ইনফ্রারেড রেজ বের হতে পারে। এই সেন্সরটা ইনফ্রারেড রেড কালেক্ট করতে পারে, বুঝতে পারে যে কোনো মানুষ আসছে রেঞ্জের ভিতরে। তো এখানে তিনটা পিন আছে সেম, দুইটা পিনকে পাওয়ার দেওয়ার জন্য আর একটা আউটপুটের জন্য। এই পিনে আউটপুট দেয় মানে আরডিনোতে ইনপুট দেয়, তখন আমরা কোড দিই যে যদি ইনপুট আসে তাহলে অ্যালার্ম বা লাইটটা জ্বালাবেন, যদি না আসে তাহলে না জ্বালাবেন। তো আমরা আজকে আইআর সেন্সরের জন্য বা পিআইআর সেন্সরের জন্য কাজগুলো করে দেখি। তো আমি ফার্স্টে থেকে যদি কোডটা বোঝাতে চাই যে আমার কোনো একটা ইন্টিজার ধরে নিতে হবে, যে যদি সিগন্যাল আসে, সিগন্যাল যেরকম একটা ইন্টিজার ধরে নিলাম, ওই সিগন্যাল ইন্টিজার
ইগনোর। বা এখানে অনেকে স্টেট ব্যবহার করে, এখানে সিগন্যাল ব্যবহার না করে এটি তখন সিগন্যাল আরেকটা প্যারামিটার স্টেট ব্যবহার করে, স্টেট বা ইনপুট আপনাকে বোঝানোর জন্য বা যে কোনো একটা মানে আপনারা এখন বুঝতে সুবিধা হবে। ইন্টিজারের পরে যে কথাটা লেখা হয় সেটা কখনো যেন প্যারামিটার না হয়, এবং সিগন্যাল এখানে একটা প্যারামিটার, এই প্যারামিটার সম্পর্কে আমি ঠিক জানতাম না, এই জন্য আমি এটা সিগন্যাল প্যারামিটারটা আমি কাজে এখন দেখি। কিন্তু ইন্টিজারের পরে এরকম কোনো জিনিস লেখা যাবে না যেটা কোনো প্যারামিটার হয়ে যায়। জাস্ট আর্ডিনো থেকে একটা সেন্সর থেকে একটা ইনপুট আসবে, সেই ইনপুটটাকে আমি একটা ইন্টিজার হিসেবে ব্যবহার করবো। এটার মান কখনো শূন্য হতে পারে, কখনো এক হতে পারে। এক বলতে বোঝায় হাই এবং শূন্য বলতে বোঝায় লো, এজন্য এটা হচ্ছে ইন্টিজার। আর্ডিনো সেন্সর থেকে যে ইনপুট আর্ডিনোতে আসবে সেই ইনপুটেরও একটা নাম দিতে হবে, ইনপুটই নাম দিলাম বা আইএনপি দিলাম, আইএনপি বোঝানোর জন্য ইন্টিজার আইএনপি। তো এটা একটা কমা দিলাম, দেন আমি আইএনপি একটা ইন্টিজার নিলাম, আমি এই পর্যন্ত রিটার্ন নিলাম। এবার ভয়েড সেটআপে যাব। ভয়েড সেটআপ কি সেটা আমি আগে দেখাইছি, ভয়েড সেটআপের অর্থ বলবো না, দেন কিভাবে ব্যবহার করতে হয় সেটাও দেখাইছি। তো এরপরে আমাদের ভয়েড সেটআপে এই যে দুটো থার্ড ব্র্যাকেটের মাঝখানে জিনিসগুলো লিখতে হবে। তো এখন লিখতে হবে যে আমার এখন ভয়েড সেটআপে আমি আর কিছু নিইনি, অর্থাৎ জাস্ট একটা ইনপুটকে মানে আর্ডিনোতে যে ইনপুটটা আসবে সেন্সর থেকে সেই ইনপুটটাকে আমি একটা ইন্টিজার ধরছি, কিন্তু সেই সেন্সরের একটা পিনও ধরতে হবে, অর্থাৎ সেই সেন্সর ইনপুটটা কোন পিন দিয়ে দিবে সেই পিনকেও আমাদের ডেফিনেশন দিতে হবে। এখানে আমি আগেই বলছিলাম যে যে ইনপুট ইন্টিজারগুলো আমরা ব্যবহার করবো সব ইন্টিজার ডেফিনেশন এখানে দিতে হবে। ধরুন ইন্টিজার ধরলাম সেন্সর, সেন্সরের দুইটা পিনটা আমার কানেক্ট করতে হবে প্লাস এন্ড মাইনাসে, সেই দুইটা পিনের কোনো নাম দিতে হবে। আরেকটা যে আউটপুট পিন আছে সেন্সর থেকে যে আউটপুটটা আসবে অডিওতে, সেই আউটপুট পিন সেটা কোন পিন দিয়ে আসবে সেই পিনের একটা নাম দিতে হবে। আসলে 2 নম্বর ডিজিটাল পিন দিয়ে সিগন্যালটা আসবে, যেখানে সেন্সর সমান 2, এই পিন দিয়েই সেন্সরের ইনপুটটা আসবে। এই 2 নম্বরের যে সেন্সর কানেক্টর আছে সেই সেন্সরের ইনপুটটা নিয়েই আমরা এই কোডে কাজ করতেছি। তো আমার লিখে দিতে হবে পিন মোড, সেন্সরটাকে আমাদের আর্ডিনোতে ইনপুট আসবে, অর্থাৎ কোনো কিছু ধরা পড়লে সে তখন ইনপুট দেবে। ইনপুট এই পর্যন্ত। এখন আপনারা যদি প্রশ্ন করেন আইএনপি কেন আমি ভয়েড সেটআপে লিখলাম না, তাহলে এটা আপনারা বুঝার কথা। আইএনপিটা কোনো পিনের সাথে কানেক্টেড না, আইএনপিটা কোনো হার্ডওয়্যার বস্তু না, আইএনপিটা একটা আমাদের কাল্পনিক বস্তু। তার যে সিগন্যালটা আসবে সেই সিগন্যালে আমরা একটা নাম কল্পনা করেছি আইএনপি, সেটা কোনো পিনের সাথে কানেক্টেড হয়নি, এটা কোনো সেটআপও নেই। দেন আমাদের ভয়েড লুপ, ভয়েড লুপ, ভয়েড লুপে আমাদের যে কথাগুলো লিখতে হবে, অর্থাৎ ফার্স্ট আমি যদি লিখি ইফ, কালারটা চেঞ্জ হয়ে যাবে, এন্ড দেন আমি দুইটা থার্ড ব্র্যাকেট দেব, এন্ড এই দুইটা থার্ড ব্র্যাকেট মাঝখানে আমার কথাটা লিখতে হবে। এর আগে একটা জিনিস ক্লিয়ার করে নিতে হবে, আইএনপি সমান কি, আইএনপি দিয়ে আমি কি বুঝাইছি। এখানে তো সেন্সরটা সমান 2 নম্বর পিন, মানে 2 নম্বর পিনে কানেক্ট আছে সেটা বুঝাইছি, কিন্তু আইএনপি যে ইন্টিজার, ইন্টিজারটা কি করবে সেটা আমার ভয়েড লুপে এসে বুঝাইতে হবে। অর্থাৎ আইএনপিটা সমান হলো এখন 2 নম্বর পিনটা একটা ডিজিটাল পিন। তো আমি এর আগে একবার বলছিলাম যে ডিজিটালি কোনো একটা জিনিসকে রিড করা যায় এন্ড রাইট করা যায়। ডিজিটাল রিড, আগের পর্যন্ত ডিজিটাল রাইট দেখাইছিলাম রাইট লিঙ্কিং করার জন্য, অর্থাৎ আমি আদেশ দিতেছি যে ডিজিটাল পিনটাকে রাইট করো হাই, এখন ডিজিটাল পিনটাকে রিড করো, অর্থাৎ পিনে কি সিগন্যাল আসতেছে সেন্সর থেকে সেটা তুমি বুঝো। ডিজিটাল রিড, দেন দুইটা সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের মাঝখানে লিখতে হবে কোন পিনটাকে ডিজিটালি রিড করবো, 2 নম্বর পিন, 2 নম্বর পিনের নাম হলো সেন্সর, সেন্সর লিখে দিলাম, একটা সেমিকোলন মার্ক এরপর দেবো। দেন আমি আইএনপিটাকে মডিফাই করে দেবো, যে আইএনপিটা কি, আইএনপিটা হলো 2 নম্বর পিনের যে সেন্সরটা আছে সেটা সিগন্যালটাকে আইএনপি দ্বারা প্রকাশ করলাম, অর্থাৎ যে সিগন্যালটা আসবে সেটা হলো আইএনপি, মানে আইএনপি সিগন্যালটা যদি হাই তার মানে আইএনপিও হাই, মানে দুটো একই জিনিস। এতক্ষণ বুঝে নেব। এরপর ইফে লিখবো আইএনপি, ইফ আইএনপি মানে যদি আইএনপি, এখানে ডাবল সমান মান দিতে হয়, এটা অবশ্যই নোটিফাই করবেন আপনারা, ডাবল সমান দিতে হবে। ইফের মধ্যে বা এলস এর মধ্যে কোনো জিনিস সমান, অর্থাৎ যদি সিগন্যালটা একের সমান প্লাস 5 ভোল্টের সমান হয়, এভাবে একটু ঘুরাই লিখতে হবে। যদি সিগন্যালটা হাই হয় তাহলে আমার এটা করবে,
ওর ভিতরে যদি সিগন্যালটা হাইয়ার সমান মানে ডাবল সমান দিতে হবে। এরপর লিখুন হাই, দেখুন ইফ আইএনপি সমান হাই, দেন আবার দুইটা সেকেন্ড ব্র্যাকেট, সেটা প্রেস করি, আবার দুইটা সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ ভয়েড লুপের দুইটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে, সে ছাড়া ইফ এর জন্য দুইটা আলাদা সেকেন্ড ব্র্যাকেট ক্রিয়েট করতে হবে। আইএনপি ইকুয়ালস হাই, অর্থাৎ মানে আইএনপি যদি হাই হয়, অর্থাৎ তোমার পুরো বিষয়টা যদি আবার দেখি তাহলে 2 নম্বর পিনের সাথে সেন্সর আউটপুট পিনটা কানেক্টেড আছে, সেই পিনে যে সিগন্যালটা আসতেছে সেটা হলো ইনপুট। এই ইনপুটটা কি 2 নম্বর পিনে যে সিগন্যালটা আসতেছে সেটা আমি আবার বুঝাইলাম, এন্ড দেন সেই সিগন্যালটা যদি হাই হয় তাহলে আমার ডিজিটাল রাইট দিয়ে দুইটা থার্ড ব্র্যাকেট, এই দুটো থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি যে কোনো কমান্ড লিখতে পারি, মানে আমার হাই হলে এই কাজটা করব। আমি আপাতত একটু গ্যাপ রাখি করব, দেন এলস দিয়ে দুইটা থার্ড ব্র্যাকেট, এন্ড দেন ভিতরে লিখতে হবে আইএনপি প্লাস লো, দুইবার ইকুয়াল চিহ্ন দিতে হবে, এটার জন্য আপনাদের মাথায় থাকে। আর ইফ বা এলস যে লাইনটা লেখা হবে সেই লাইনটায় থার্ড ব্র্যাকেট, সেই লাইনটায় সেমিকোলন ইউজ করতে হয় না। এখানে আমি একটা ডিজিটাল রাইট দিয়ে রাখি। দেখুন আমাদের কোডটা কমপ্লিট, কোডটা একটু ভুল হয়েছে হয়তো, ডাব্লিউটা বড় হাতের হবে, কিছু কিছু সিলি মিস্টেক সবারই হয়ে থাকে, এগুলো আপনারা চেক করবেন। ডিজিটাল রাইট, তো আমার এখানে পুরো কোডটা আমি একটু আবার এক্সপ্লেন করে দিই। অর্থাৎ সেন্সরের 2 নম্বর পিনটা আমার ইনপুট আরডিনোতে আসতেছে এবং যে সিগন্যালটা আসতেছে সেই সিগন্যালটা যেহেতু একটা ইন্টিজার, সেই সিগন্যালটাকে একটা ইন্টিজার হিসেবে ধরে নিলাম, ইন্টিজার আইএনপি। ভয়েড লুপে সেই বিষয়টা আবার আরডিনোকে ক্লিয়ার করে দিলাম যে আমার যে সিগন্যালটা আসতেছে সেই সিগন্যালটা 2 নম্বর পিন থেকে আসবে, অর্থাৎ 2 নম্বর পিনে যে সেন্সর আছে সেটাকে রিড করো, তাহলে তুমি সিগন্যালটা পাবা। দেন ইফ যদি সিগন্যালটা হাই হয়, অর্থাৎ কিছু ধরা পড়ে, তাহলে ডিজিটাল রাইট এখানে গ্যাপ, অর্থাৎ যে কোনো কিছু দিতে পারি, অর্থাৎ অ্যালার্ম বা এলইডি বা যে কোনো কিছু একটা, সেটাকে হাই করো। অ্যান্ড এলস অথবা যদি সিগন্যালটা লো হয় তাহলে ডিজিটাল রাইট এটা, অর্থাৎ সেই এলইডিটাকে অফ করে বা অন্য কোনো একটা এলইডি অন করবে, অন্য কোনো একটা অ্যালার্ম অন করবে। তো এই এলইডি বা অ্যালার্ম কিভাবে এটার সাথে যুক্ত করবো সেটা আমি আমার এই টিউটোরিয়ালে একটা হাতে কলমে প্রজেক্ট করে দেখাবো আইআর সেন্সর। আইআর সেন্সরের সাথে আইআর সেন্সরের একটা মৌলিক পার্থক্য আছে, সেটা আমি কালকে বলবো। তো আমাদের আজকের ইকুয়ালসের টিউটোরিয়ালটা এই পর্যন্তই ছিল। পুরো কোডটার নাম বুঝে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি সেটা চেক করে রিপ্লাই করব। আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে বোঝানো। যদি আজকের ভিডিওটা একটু ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করে দিতে থাকুন।